সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যখন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আপনারা জানলেন, শুনলেন, অনেক কথা শুনলেন। তার মধ্যে একটা কথা শুনেছিলেন যে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে সবার সম্পদের হিসাব তারা কিছুদিনের মধ্যেই দিবেন। এবং এটা যখন সবাই শুনলো, তখন আমরা চিন্তা করলাম যে এই কালচারটা আসলে ছিল না। এই কালচারটা যদি ডেভেলপ হয় তাহলে তো ভালো। তো যাই হোক, আমরা অপেক্ষায় থাকলাম যে আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে উপদেষ্টাদের সম্পদের হিসাব আমরা পাবো, সচিবদের পাবো, বড় বড় পুলিশ কর্মকর্তা কিংবা বড় বড় প্রশাসনে যারা আছে তাদের হিসাব আমরা পাবো। কিন্তু ঘটনা যত দিন যাচ্ছে, সম্ভবত 2-3 দফায় দিন মানে পিছিয়ে গেল, তবু আমরা এই দিনটা আর পাচ্ছি না। এটা না পাওয়ার পিছনের অন্যতম কারণ হলো যে সবখানেই দুর্নীতি যে রন্ধ্রে রন্ধ্রে আছে, এই দুর্নীতি যে কোনো কারণেই কোনোভাবে যে কখনো কমেনি, কমছে না, উপদেষ্টারাও তা বুঝিয়ে দিচ্ছেন। উপদেষ্টারাও এই চেয়ারকে মনে করছেন যে লুটপাটের মহা একটা সমুদ্র। সুতরাং এই সমুদ্র থেকে বালতির বালতি পানি তুলে নিলেও কিছু হবে না। দেশ জাহান্নামে যাক, দেশ গোল্লায় যাক। এতে করে কি হয়, যেটা হচ্ছে যে উপদেষ্টার মধ্যে যে স্বচ্ছতা আমরা যেটা চেয়েছিলাম, সেই স্বচ্ছতার জায়গা থেকে সরকার অনেকটা পিছু হটেছে। যেখানে আমরা চেয়েছিলাম যে উপদেষ্টাদের তাদের নিজস্ব হিসাবের বিবরণী দিয়ে আমাদের মধ্যে পাবলিশড করুক। এই পাবলিশড করা থেকে আমাদের কাছ থেকে আমরা পেলাম যেটা, যে এই গত 15 তারিখেই ছিল হচ্ছে শেষ তারিখ, অর্থাৎ তাদের সম্পদ বিবরণীর হিসাব দেওয়ার শেষ তারিখ। এখন এই দিন যায় দিন আসে, এইভাবে কতদিন যাবে আমরা জানি না। তবে আমরা চোখ রাখব, যদি উপদেষ্টারা কিংবা আমলারা হিসাব না দিয়ে যান, তাহলে আমরা মনে করব যে তারা সবাই এটা একটা ভুয়া বুলি ছেড়েছিলেন। এবং এই ভুয়া বুলি শুধু না, আমরা মনে করব যে তাদের সৎ সাহস নেই তাদের এই হিসাব বিবরণী জনগণের সামনে দেওয়ার। আমরা মনে করব তাদের সৎ সাহস নেই যে তারা জনগণের সামনে এসে স্বচ্ছতা দেখাক। আমরা মনে করব যে তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। আমরা রাজনৈতিক দলগুলোকে দেখেছি এরকম টালবাহানা করতে। এখন আমরা তো জানি যে এটা নির্দলীয় একটা সরকার। এখন নির্দলীয় সরকার, এটা তারা কতটুকু বজায় রাখতে পেরেছে এবং তারা দুর্নীতি থেকে কতটা দূরে রাখতে পেরেছে নিজেদেরকে, আমরা তাদের হিসাব বিবরণী না দেখলে তো আমরা মন্তব্য করতে পারবো না। তবে হিসাবটা যদি দেয়, আমরা সেটা একটা বিবেচনা করব। এরপরে হিসাবটা যদি না দেয়, তাহলে আমরা নিজেদের মতো করে আমরা ভেবে নেব যে তারাও দুর্নীতি এবং এই করাপশানের মধ্যে তারা জড়িয়েছে। এবং আগামী দিনে এই যে একটা চলে গেল, গতকালকে একটা ডেট চলে গেল, তাদের হিসাব বিবরণী দেওয়ার একটা ডেট, এই ডেটটিও চলে গেল। এই ডেটটা মনে রাখবেন। আবার কি হয়, একটা ডেট তারা নেয় কি না, যদি ডেট নেয় তাহলে দেখি সেই ডেটেও দেয় কি না। আর যদি সেই ডেটেও না দেয়, তাহলে বুঝে যাবেন আপনারা সবাই প্রশ্ন তুলবেন, আওয়াজ তুলবেন যে আপনারাও দুর্নীতিতে জড়িয়ে গেছেন। এবং এটা কমন একটা প্রশ্নের মধ্যেই পড়ে যায় যে এটা হিসাব তো। যেমন আমার কাছে একটা হিসাব চান যে আমার কয় টাকা কী আছে, আমার লামছাম যা 2-4 লাখ টাকার আমার বাপ দাদার সম্পত্তি আছে, দেখিয়ে দিব আমরা যে এই আমাদের হিসাব নিকাশ। সুতরাং হিসাব দিতে এত গড়িমসি কেন? গড়িমসি তখনই হয় যখন কিনা দুর্নীতিতে কোথাও একটা আচ্ছন্ন হয়ে যায়। দুর্নীতিতে আপনারা হয়তো কোথাও নিমজ্জিত হয়ে গেছেন। না হলে হিসাব একজনও কি কেউ সাহস করে দিয়েছেন? কই, আমরা তো দেখলাম না। তো আমরা আপনাদের হিসাব চাই। সোজা কথা, আবারও বলছি, আমরা আপনাদের হিসাব চাই। আপনারা নিজেদের হিসাব দেন। আমরা দেখতে চাই আপনারা কতটা নিজেদেরকে দুর্নীতি থেকে দূরে রেখেছেন নাকি দুর্নীতি করেছেন। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।